প্রত্যেকটা কেন্দ্রে আপনারা সবাই জানেন যে পুলিশের ন্যূনতম 2 জন এবং ঊর্ধ্বে 3 জন থাকবেই, আনসারের 13 জন করে থাকবে। এটা একটা প্রত্যেকটা কেন্দ্রে দিস ইজ এন ইন্টিগ্রাল ফোর্স অফ দ্য সেন্টার, ওনারা থাকবেন। বাংলাদেশ কোস্টগার্ড যে সমস্ত এলাকায় দায়িত্বপূর্ণ বা দায়িত্বাধীন আছে বাংলাদেশ কোস্টগার্ডের, সেই কেন্দ্রগুলোতে বাংলাদেশ কোস্টগার্ড স্ট্যাটিক একদম ডেপ্লয়েড থাকবে। সো আপনাদের এইটা চিন্তা করার কোনো অবকাশ নাই যে একটা কেন্দ্র যেখানে কোনো বাহিনী নাই। সো যেটা আমি বললাম যে 13 জন পুলিশ, 13 জন আনসার, 3 জন বা 2 জন পুলিশ, এবং যে সমস্ত এলাকা কোস্টগার্ড, সেটা যেই চরেই হোক, ঢালচর বলেন, কলাতলি বলেন, আর কি যেন চর কুকরি বলেন, প্রত্যেকটা জায়গায় কোস্টগার্ডের লোক কেন্দ্রের পাশে থাকবে। সো এটা মানে চিন্তা করার কোনো সুযোগ নাই যে বাহিনী থাকবে না। সো যেখানে লোক আছে, যেখানে কেন্দ্র আছে, সেখানে আমাদের লোকজন থাকবে। এবং তার উপরেই আমাদের পুলিশের মোবাইল থাকবে, নৌবাহিনীর স্ট্রাইকিং ফোর্সের মোবাইল থাকবে, এবং তাদের পেট্রোল এত ঘন ঘন থাকবে যে মনে হবে যেন তারাও বুঝি কেন্দ্রের পাশেই বিরাজমান। এবং আনসারেরও আমাদের স্ট্রাইকিং ফোর্স থাকবে, এবং যেমন এখানে কিছু কিছু জায়গায় আমি জানি বিজিবিও আছে। সো বাহিনীর কোনো স্বল্পতা আমার মনে হয় এটা ফিল করার কোনো সুযোগ নাই। এবং আমরা যেভাবে প্রতিটা পাড়া মহল্লায় ঘুরে বেড়াচ্ছি, তাতে আমার মনে হয়, আপনি যদিও বললেন যে এরকম আশঙ্কা, কিন্তু জনগণের ভিতরে কোনো আশঙ্কা আছে বলে আমার মনে হয় না। আমি একটা সম্পূরক প্রশ্ন করি, কোনো দুর্গম এলাকায় যদি হঠাৎ করে বড় ধরনের কোনো ইনসিডেন্ট ঘটে, সেখানে আপনাদের যাওয়ার মতো স্ট্রাইকিং ফোর্স কি মানে অবস্থানরত থাকবে কিনা? সেটাই তো বললাম যে আমাদের তো স্ট্যাটিকই থাকছে, স্ট্যাটিক ফোর্স থাকছে, তারপরে আমার প্রত্যেকটা বাহিনী থেকে মোবাইল এন্ড স্ট্রাইকিং ফোর্স থাকছে। এবং সেটা আপনার ওই যদি দুর্গম হয়, যেখানে এই মানে জলযান দিয়ে যাওয়া যায়, আমরা জলযান দিয়ে যাব, যেখানে মোটরসাইকেল দিয়ে যাওয়া যায় সেখানে মোটরসাইকেল দিয়ে যাবে, ঠিক আছে। আর এবার তো স্পেশাল কিছু আরো অ্যারেঞ্জমেন্ট আছে, যেটা হলো আমাদের বাংলাদেশ পুলিশের সাথে বডি গেম আছে, আমাদেরও বডি গেম আছে, ঠিক আছে। ড্রোনের কথা তো আমি আগেই বলেছি। সুরক্ষা অ্যাপ হলো আপনার প্রত্যেকটা কেন্দ্রে যারা ডিপ্লয়েড আছে তাদের কাছে থাকবে। এই সুরক্ষা অ্যাপের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে সবাই জেনে যাবেন, ইভেন প্রধান উপদেষ্টা পর্যন্ত জেনে যাবেন যে কোথাও যদি কোনো গন্ডগোল হয়। সো গন্ডগোলের ঘটনাটা তৎক্ষণাৎ অজানা কারো কাছে থাকবে না। তো এটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় জানি না যে কোথায় গন্ডগোল হচ্ছে, পরে আমরা শুনলাম। সো আমি যদি কোথাও কোনো গোলযোগের তথ্যটা সাথে সাথে পেয়ে যাই, ফোর্স কিন্তু আমার প্রত্যেকটা জায়গার জন্য প্ল্যান করা আছে, ডিটেইল করা আছে। এবং আমি যে বললাম, যেটা বললাম, যেখানে কোস্টগার্ড আছে আপনি দেখবেন যে কোস্টগার্ড একদম কেন্দ্রে বসে আছে, ঠিক আছে। মানে যে কেন্দ্রের বাইরে যেখানে থাকলে মানে কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সব থেকে সুবিধা হবে। কেন্দ্রের ভিতরে তো বেসিক্যালি পুলিশ আর আনসারই থাকবে, বাট কোস্টগার্ড এমন জায়গায় থাকবে যেখান থেকে এই কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা 100% সম্ভব হবে, ঠিক আছে। আর কোস্টগার্ডের জন্য যদি মানে গোলযোগের পরিমাণ যদি অত বড় হয়, সেখানে ওই যে স্ট্রাইকিং ফোর্স তো সরাসরি চলে আসবে, অসুবিধা নেই। ছোট একটা প্রশ্ন করবো। আমি সাংবাদিক আলামিন শাহরিয়ার, বাংলাদেশ সংবাদ সংস্থায় কাজ করি। আমার কোশ্চেন হচ্ছে, আমরা অতীতের নির্বাচনগুলোতে দেখেছি যেভাবে নির্বাচন হলো